হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার থেকে ইরানকে টোল আদায় বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে এ কথা বলেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানান, কৌশলগত এই জলপথের ব্যবস্থাপনাকে এবার এক নতুন ধাপে নিয়ে যাবে তেহরান। এদিকে কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখতে নেটো প্রস্তুত বলে জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলের ট্যাঙ্কারগুলোর কাছ থেকে ইরানের শুল্ক আদায় করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ইরানের এমনটা করা মোটেও উচিত নয় এবং এখনই শুল্ক আদায় বন্ধ করা উচিত। অন্যদিকে বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি জানান, কৌশলগত হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে এবার এক নতুন ধাপে নিয়ে যাবে তেহরান। و دیگه جانبازان این جنگ را طلب خواهیم کرد و حتما مدیریت تنگه هرمز را به مرحله جدیدی وارد خواهیم نمود. ইরানের প্রতিবেশী দেশগুলোকেও বিশেষ বার্তা দিয়েছে মোস্তফা কামেনি। আরব দেশগুলোকে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তেহরান এখনো প্রতিবেশী দেশগুলোর থেকে ভ্রাতৃত্ব ও সদিচ্ছার উপযুক্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। این صورت نمیگیرد مگر با اعراض شما از مستکبران که هیچ فرصتی را برای تحقیر شما و استثمارتان از دست نمیدهند. খামেনি আরো বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় তারা এক চুলও নড়বে না। এক্ষেত্রে সব প্রতিরোধ ফ্রন্টকে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। ولی به هیچ وجه از حقوق حقی خود دست نمیکشیم و در این جهت همه جبهه مقاومت را به طور یکپارچه در نظر داریم. ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানান, হরমুজ প্রণালী খোলা রয়েছে, তবে যুদ্ধকালীন বিধিনিষেধের কারণে সব জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের সময় ইরানের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। খাতিবজাদে জানান, যুদ্ধের ফলে সৃষ্ট কারিগরি সীমাবদ্ধতার কারণেই নিরাপদ যাতায়াতের জন্য ইরানের কর্তৃপক্ষের সাথে এই সমন্বয় প্রয়োজন। এদিকে কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখতে নেটো প্রস্তুত বলে জানিয়েছেন সামরিক এই জোটের প্রধান মার্ক রুটা। And the step now being taken is for this coalition of now 34 countries who gathered together at the military level last Tuesday to start doing the detailed planning for what this Hormuz mission could be. বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে সাড়া দিয়ে জোটকে শক্তিশালী করতে সর্বোচ্চ কাজ করছে সদস্য দেশগুলো। Do that, and I think here the exact structure is less important than the speed. Here I would say it is speed over perfection, but again, if NATO can play a role, would be great. তিনি আরো বলেন, হামলার শুরুতে কৌশলগত গোপনীয়তা বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্রদের আগে থেকে কিছু না জানানোয় তারা অপ্রস্তুত ছিলেন। তবে বর্তমানে নেটোর চিত্র বদলেছে উল্লেখ করে তিনি দাবি করেন, ইউরোপিয়ান মিত্ররা এখন আমেরিকাকে ব্যাপক সমর্থন দিচ্ছে। Nearly without exception, allies are doing everything the United States is asking. They have heard and are responding to President Trump's requests. The United Kingdom is leading a coalition of countries that are aligning the military, the political and the economic tools that will be required to ensure free passage through the Strait of Hormuz. হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 40টি দেশের একটি জোটের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তবে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত এই প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো-নোয়েল ব্যারট। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।